الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পবিত্র মসজিদ আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এই সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং কঠিন আযাবে গ্রেফতার করা হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়াতে আমরা আসছি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন মানব জাতি জান্নাতের মধ্যে ছিল সেই জান্নাত থেকে আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন একটা কারণে যে কারণে আমরা সেই কারণে সকলেই অবগত আছি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর চলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ এই দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া কোন রকম কোন শান্তি কামিয়াবি কিছুতেই আসতে পারে না এই আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকায় চললে দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের একমাত্র সফলতা কামিয়াবি একমাত্র আখিরাতে। দুনিয়াতে কোন সফলতা কামিয়াবি যতই হোক না কেন এই সফলতা কামিয়াবি কিছুতেই স্থায়ী হইতে পারে না। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আখিরাতে কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা নেক আমল করবে এবং আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা কামিয়াবি দান করব। কি সফলতা কামিয়াবি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মতো এত অকল্পনীয় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটাই তোমাদের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের উপরে দুইটা রাজত্ব চলে। একটা রাজত্ব হলো মুহাম্মাদি রাজত্ব, আল্লাহ পাকের কোরআনের রাজত্ব, আর একটা রাজত্ব হলো শয়তানের রাজত্ব। শয়তানের যত রাজত্ব আছে সমস্ত রাজত্বকে আমাদেরকে প্রতিহত করতে হবে। বর্তমান সময়ে বর্তমান রানিং যে সমস্যা আমাদের বাংলাদেশের মধ্যে, একটা হক গ্রুপ তাবলীগ জামাতের একটি দল, এই তাবলীগ জামাতের দলের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এই কেমন বিভক্তি? মানুষ পর্যন্ত মারা যাইতেছে, অথচ এটা কল্পনাও করা যায় না এক মুমিন আরেক মুমিনকে মেরে ফেলবে। কিন্তু এই অবস্থা কেন হয়েছে? এই অবস্থার মধ্যে তৃতীয় নম্বরে একটা শয়তান অবস্থান করতেছে। জামাতের কাতারের মধ্যে যেমন ফাঁকা থাকলে ওখানে শয়তান বসবাস করে, আর যখন মুমিন বান্দার মধ্যে, মুসলমান দুই ভাইয়ের মধ্যে যখন পরস্পরের মধ্যে দ্বন্দ্ব থাকে, তখন পরস্পরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে ধ্বংসের লাইনে নিতে থাকে। ঠিক কিনা বলেন? এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। সমস্ত উলামায়ে কেরাম সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ সমস্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, শাইখে চরমনাই আল্লামা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের মধ্যে হাটহাজারী মাদ্রাসা এবং ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসা সহ সমস্ত প্রতিষ্ঠানগুলো, সমস্ত মাদ্রাসাগুলো এই অবস্থাটা দেখে সকলের মধ্যে একটা আফসোস রয়ে গেছে। জনসাধারণের মধ্যে এই অবস্থা পরিলক্ষিত হয়, তারাও বিভিন্ন ধরনের কথা বলছে। তাদের মধ্যে অনেক আফসোস যে কেন হক গ্রুপের মধ্যে, মুমিনদের মধ্যে কেন এরকম ঝগড়াঝাটি, এরকম মারামারি, হানাহানি, রক্তাক্ত কেন হবে? এই জন্য এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে বড় ধরনের ফিকির করতে হবে। সকলের মধ্যে কেমনে সমঝোতা করা যায়, এই দিকে চিন্তা ফিকির হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মধ্যে সমঝোতা দান করে। দুনিয়ার ফিতনা ফাসাদ থাকবেই। যেমন কেউ পাঁচ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ হবে, এটা স্বাভাবিক। কিন্তু সবাই তো আর হক পথে না। হাবিল কাবিল যে মারামারি হয়েছে, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে, হত্যা করেছে। ওখান থেকে হত্যা শুরু। আজ পর্যন্ত আমরা দেখছি মুসলমান ভাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের রক্তাক্ত হচ্ছে, হত্যা হচ্ছে। আমরা বিশ্ব ইজতেমার মাঠে দেখছি অনেক লোকজন মেরে ফেলেছে, পরস্পরের মধ্যে ভেজাল হয়ে মেরে ফেলেছে। এই অবস্থা বড় ধরনের আফসোস ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আমাদেরকে সকলের ফিকির করতে হবে, যাতে করে কে হাবিল কাবিল এটা আমাদের বুঝতে হবে। কে হাবিল আর কে কাবিল, কে অপরাধী আর কে নির্দোষ, সেটা আমরা হাবিল কাবিলের মধ্যে কে নির্দোষ আর কে মুমিন, কে ফাসিক আমরা জানি।
ঠিক বর্তমান যে সমস্যা তাবলীগ জামাতের মধ্যে বিশ্ব ইস্তেমার মাঠে রক্তাক্ত করা হয়েছে, এখানে কারা হকপন্থী কারা বাতিলপন্থী এগুলো আমাদের সামনে স্পষ্ট। সমস্ত উলামায়ে কেরাম এক, আর কিছু কিছু লোকজন এই দলের থেকে বের হয়ে তারা এরকম ভাবে নিজের অহংকার বশত তারা নিজেদেরকে এই আদবের খেলাফ উদ্ভট আচরণ এরা প্রকাশ করতেছে, সারা বিশ্বকে দেখাই দিতেছে যে আমরা জিহাদে নামছি, অথচ এরা এটা জিহাদ হতে পারে না। যারা বিশ্ব ইস্তেমার মাঠে যারা এই আলেম ওলামাদেরকে সর্বসাধারণকে অপমানিত হত্যাকাণ্ড যারা চালাইতেছে, এরা কখনো হকপন্থী হইতে পারে না। এরা অবশ্যই এরা শয়তানের গ্রুপে আছে। এই জন্য এদেরকে যেভাবেই হোক এদেরকে এই রাস্তা থেকে ফিরাইতে হবে। এদের দৃষ্টান্ত হইল মুরগিতে যখন বাচ্চা ফুটায় অনেকগুলো ডিম নিয়ে বসে, অনেকগুলো বাচ্চা ওঠে, আবার কিছু কিছু ডিম নষ্ট হয়ে যায়, আমরা গ্রাম্য ভাষা বলি বাওয়াই গেছে, ঠিক না? তাবলীগ জামাতের মধ্যে যে একটা দল সাতপন্থীরা এরা যে বেশি পণ্ডিতগিরি করে অহংকার বশত বের হয়ে এরা যা ইচ্ছা তাই করতে চাইতেছে, যেইভাবেই হোক যে করেই হোক তাদের এটা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করতেছে, চিন্তা করছে, দল বের করছে, দল হইছে, এখন কি করার ফিরে আর যাওয়া যাইতেছে না, এখন কি করার যা ইচ্ছা তাই করে যেটা করেই হোক যে কোনো উপায় হোক এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর এই কাজ আমাদেরকে আমাদের দল বহাল রাখতেই হবে। এটা সম্পূর্ণ কুফরি মতবাদ ছাড়া আর কিছুই না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই বাওয়া ডিম তো খাওয়াও যায় না, এটা সংরক্ষণ করা যায় না, কিছুই করা যায় না। এই বাওয়া ডিম আমরা প্রত্যাখ্যান করি। ঠিক যারা হক্কান উলামায়ে কেরাম থেকে বাংলাদেশের মধ্য থেকে এরকম ভাবে সমস্ত উলামায়ে কেরামদের থেকে শিটকে যারা পড়েছে, যারা বেশি অতি পণ্ডিতগিরি করতেছে, যারা এই ধরনের একটা ফিতনা ফাসাদ করতেছে, এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে বাদ দিতে হবে, এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না। সম্ভব হলে এদেরকে বুঝের মাধ্যমে সহি রাস্তায় এদেরকে আনতে হবে। অবশ্য অনেক লোকজন এর থেকে ফিরে আসতেছে, যেমন বিভিন্ন দল থেকে বিভিন্ন দল সৃষ্টি হয়েছে, কাদিয়ানি গ্রুপ, বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। এরা বুঝতে পেরে এরকম আস্তে আস্তে কাদিয়ানি থেকে তারা মুসলমানদের মধ্যে চলে আসতেছে। এরকম ভুল বুঝতে হবে, ভুল স্বীকার করাটা এটা সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইস্তিগফার করে সমস্ত মানুষ গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মানুষ গুনাহগার, কিন্তু যারা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চায়, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের এখনো সময় আছে, আপনারা ইস্তিগফার করে বের হয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, তা না হইলে আপনারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উভয় দলকে সহি বুঝ হিদায়াতের উপরে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে অনেক স্থানে হাদিসে এবং কোরআনের মধ্যে অনেক জায়গা বলা হয়েছে, পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা কালেমার এক রশিকে মজবুতভাবে ধারণ করো, তোমরা ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, কিন্তু যারা শয়তানের ধোঁকায় পড়ে, যারা অহংকার বশত, যারা নিজেদেরকে অনেক বড় মনে করে, অহংকারের কারণে তারা এরকম হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকতে পারছে না, তারা আলাদা দল করে তারা বড় কিছু হওয়ার জন্য চেষ্টা করছে। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে এমনই ছিল, তারা নতুন নতুন দল তৈরি করে নাই, তারা একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে সকলে নবীজির মতে তারা এরকম একমত হয়ে সমস্ত কিছু করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত আমাদের মধ্যে যদি আজকেও বাকি থাকে, তাহলে আমাদের সমাজে কোনো সমস্যা হবে না, পরস্পরের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না, বড় ধরনের রক্তপাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি হাদিস অধ্যয়ন করা
করা এবং আমল করার তৌফিক দান করুন। আজকে জুমার নামাজের দিন, আজ পবিত্র জুমার নামাজের দিন সারা বাংলাদেশ থেকে বিশ্ব ইজতেমার মাঠে সেই হত্যাকাণ্ড যারা চালিয়েছে, যারা তাবলীগ জামাতের নামে যারা সন্ত্রাসবাদী করতেছে, এদের বিপক্ষে আন্দোলন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ তরিকায় বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দিয়ে। যারা সৎ কাজের আদেশ করবে না, যারা অসৎ কাজের নিষেধ করবে না, এরা কখনোই পরিপূর্ণ ঈমানদার মুসলমান হইতে পারবে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই জন্যই আমরা মুসলমান হয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হয়েছি। কোরআনের এবং হাদিসের মোতাবেক, কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বিভিন্ন জাতি গোষ্ঠী, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ভালো কাজের আদেশ করতে থাকে, কিন্তু চূড়ান্তভাবে কোরআন হাদিস মোতাবেক আমার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সমস্ত হক্কানি উলামায়ে কেরামের আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত